যাচ্ছি খুলনা স্টেশনের কাছাকাছি চলে যাচ্ছি। আমি প্রতিদিনই হাঁটতে আসি এখানে, প্রতিদিনই ওয়েট অনেক বেড়ে গেছে, এই জন্য আমি প্রতিদিনই এখানে হাঁটতে আসি। ওই যে দেখা যাচ্ছে দূরে খুলনা স্টেশন, খুবই সুন্দর স্টেশন। রেল লাইনের পরে হাঁটতে অনেকটাই ভালো লাগে, মজা লাগে। একটাই ভয় লাগে যে হঠাৎ যদি কখনো রেল চলে আসে পেছন থেকে, এই ভয়টা আমার সবসময় লাগে। এছাড়া এখানে হাঁটতে অনেক মজা, অনেক বাতাস, মানুষজন সব রেলের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, রেল লাইনের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সব দূরে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব এখানে বসে তাস খেলে, এইসব হয়তো বা জুয়াও খেলে, আমি ঠিক জানি না, আমি দেখি সবসময় এরা বসে বসে খেলে। এই যে ছাগল টাগল, এরা ট্রেন আসলে দৌড় দিয়ে চলে যায়। আর এখানে হাঁটতে সবসময় ভালো লাগে। কতগুলো লাইন, এই জায়গায় মানুষ গোসল করতেছে। এই জায়গায় আর কি ডেস্টিনির অফিস বানানোর কথা ছিল, এই যে রড যেগুলো, কিন্তু বানায়নি। ডেস্টিনির যে সমস্যা হয়ে গেল, তখন এইটুক করে আর করতে পারিনি। রড দিয়ে করা, সামনেই রাস্তার ওপারে নিউ মার্কেট, খুলনা নিউ মার্কেট। রেড লাইন চলছে কেন? ট্রেন আসতেছে নাকি? রেড লাইট কেন জ্বলে বুঝতেছি না। ট্রেন আসলে তো লাফ দিয়ে নিচে পড়বো, যাই হবে, যেদিক দিয়েই আসুক। রেল লাইনের পাশে মানুষ খেলাধুলা করতেছে। এই জায়গায় এতগুলাই রেল লাইন যে কোনটা থেকে কোন সময় কোনটা থেকে যে ট্রেন আসবে বোঝা যায় না। অনেক রেল লাইন, অনেক। আমি যতদূর জানি বিকালবেলা 4টার পর থেকে আর কোনো ট্রেন 7টার আগ পর্যন্ত চলে না এই লাইনে। তারপরেও যদি কোনো ট্রেন দেরি করে আসে, একটু পাশের লাইন ধরে হাঁটতেছি, পুরোনো লাইন ধরে। নিউ মার্কেটের বাইতুল ফালা মসজিদ, প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে, দূরেই প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে। ছেলেপেলে ভালো না, এই জন্য ভয় লাগে হাঁটতেও। সব ছেলেপেলে খারাপ, গালি গালাজ করতেই থাকে। খুলনা 10তলা শিল্প ভবন নাম এটার, পাশে তো নিউ মার্কেটের বাইতুল ফালা মসজিদ, মিনার দেখা যাচ্ছে। পাথরের উপর হাঁটতে অনেক কষ্ট। ওই খেলাধুলা করতেছে, দূরে দেখা যাচ্ছে। অনেকে এসে আবার এখানে টিকটকও বানায়। আমরা স্টেশনের খুবই কাছে চলে এসেছি। যে লাইন ধরেই হাঁটি, সব লাইনই স্টেশনে এই যে মিশেছে। ওই যে দূরে রেল স্টেশন দেখা যাচ্ছে।
আর মোটামুটি 200 মিটার দূরেই প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে। পড়ে যাচ্ছি, পাথরে হাঁটতে অনেক কষ্ট। রেল লাইনে হাঁটার মধ্যে আবার একটা ঝামেলাও আছে, অনেক সময় গু দেখা যায় রাস্তায়। ট্রেন থেকে হাগু করে না, তাই পড়ে থেকে। পুরনো রেল স্টেশনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, ওই যে দূরে পুরনো রেল স্টেশন। ওইটা দূরে কেডিএ ভবন দেখা যাচ্ছে, খুলনা কেডিএ। ওই যে পুরনো রেল স্টেশনে ট্রেন দাঁড়ানো। এখন তো ট্রেন ছাড়ে না, ট্রেন তো ছাড়ে 7টার পর কি 7:45টার দিকে। এই জন্য সব ওখানে দাঁড়িয়ে ট্রেন সব ধোয়া মোছা করতেছে। ধোয়া মোছা হয়ে গেলে আবার সব প্ল্যাটফর্মে চলে আসবে যখন ট্রেন ছাড়ার সময় হবে। ওই যে প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে, দূর সাদা বিল্ডিং দেখা যাচ্ছে, ওইটাই হলো আমাদের স্টেশন। এইটা হলো নতুন স্টেশন, আর দেয়ালের ওই সাইড হলো পুরনো স্টেশন, আগে যেখান থেকে ছাড়তো ট্রেন। এখন ট্রেন সব ওখানেই ধোয়া মোছা করে, এখানে ধোয় না। এখানে ওরা ছাড়ার টাইমে চলে আসে। এখানে মোবাইল বাইক করতেও ভয় লাগে, মোবাইল যে বের করবো কেউ যদি নিয়ে যায়, সব উপস্থিত লোকজন। আমরা এখন প্ল্যাটফর্মের কাছে চলে এসেছি। রেল লাইন ছেড়ে এখন প্ল্যাটফর্মে উঠবে। এখানে মানুষ বিকালে অনেক, প্ল্যাটফর্মটা তো অনেক বড়, সবাই এখানেই হাঁটে। আর বিকালে তো কোনো ট্রেনও থাকে না। বাবা কষ্ট। ওখানে সব ইঞ্জিন দাঁড়িয়ে আছে। ওই যে লালটা, ওটা হলো গিয়ে যদি ট্রেন কোনো জায়গায় পড়ে যায় ক্রেন, ওইটা চলে যায় ট্রেন উঠোতে। যে এক ভাই হাঁটতেছে, সাধারণত হাঁটে মানুষ, বিকালে তো আর ট্রেন থাকে না। অনেকটা ফাঁকা থাকে। আপনাদের জন্য প্রেম করতে হয় যদি, তাহলে এখানে আসতে পারেন, এখানে প্রেম করার জন্য খুবই ভালো জায়গা। আজকে অনেক বাতাস, প্রচুর বাতাস হচ্ছে। অনেক না, জাস্ট গায়ে ভালো লাগতেছে বাতাসটা। ফুরফুরে বাতাস, জোরে বাতাস না, ফুরফুরে বাতাস, যে বাতাসটা খুবই ভালো লাগে মানুষের।
আমি প্ল্যাটফর্ম 4-এ আছি। 4টাই হলো মাঝখান। আমরা স্টেশনের কাছে চলে আসছি। ওই যে দূরে দেখা যাচ্ছে খুলনা রেলওয়ে মাঠ। এই প্ল্যাটফর্মটা আমি 4-5 বার ঘুরলি দিয়ে তারপরে বাসার দিকে আবার রওনা হবো। স্টেশনের কাছে চলে আসছি পুরো। প্ল্যাটফর্ম ছেড়ে আমি এখন স্টেশনের ভিতরে যাই, আপনাদের একটু দেখিয়ে আবার ফিরে আসবো। স্টেশন এই প্ল্যাটফর্মে হাঁটার জন্য আমি মূলত হাঁটার জন্যই বের হই প্রতিদিন। ওজন 80 কেজি আপ।